নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পটলের একটা সর্ষে পোস্ত বেটে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। আমি পটলগুলো কেটে ছাইড়ে নিয়েছি, দু আধখানা করে নিয়েছি। এই যে করে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অল্প নুন আর অল্প পরিমাণ হলুদ, একটু কাঁচা সর্ষের তেল, আমি ভালো করে মেখে নিচ্ছি। নিরামিষ পটলের জন্যে আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ কালো সর্ষে দিয়েছি, 1 চামচ পোস্ত দিচ্ছি, সাদা সর্ষে 1 চামচ, 1.5 চামচ মতো সাদা সর্ষে। এটা আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট মতো। আমি কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিচ্ছি, পটলগুলো ভাজবো। কড়া গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। এটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এবার ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা ছেঁকে তুলে নিয়েছি। আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। অল্প পরিমাণ জল দিচ্ছি। আমি পটলটা উল্টে ভেজে নিচ্ছি। এই 5 মিনিট হোক, তারপর আমি দেখাচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে লাল করে আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ওতে অল্প হলুদ দিচ্ছি, অল্প পরিমাণ নুন দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। ওপর দিয়ে একটু আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি কষাবো। সরষের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, তেলটা ছেড়ে যাক, তারপর পটলগুলো দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি এবার অল্প পরিমাণ জল দেবো। দেখুন বন্ধুরা, আমি অল্প জল দিয়েছি, আপনারা আন্দাজ বুঝে দেবেন। আমার পটল তো ভাজা আছে, পটলগুলো দিয়ে দিচ্ছি।
আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে এবার পটলগুলো আমি একটু উল্টে দিচ্ছি। আর এই দিকটা অল্প 5 মিনিট হোক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার ঢাকনা খুলে ফেলছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমার পটল হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে পটলের রেসিপি কি সুন্দর হয়েছে। আপনারা এরম বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। সর্ষে পোস্ত পটলের রেসিপি আমার হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এইরকমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।